যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু। হাসিনা সরকার পতনের পর চারদিকে একটাই নাম শোনা যাচ্ছে, সেটি হচ্ছে লুৎফুজ্জামান বাবর। এবার মৃত্যুদণ্ডের সাজা থেকে লুৎফুজ্জামান বাবরের এবার জামিনে মুক্তি পেলেন বহুল আলোচিত বিএনপি সরকারের আমলের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। কে এই লুৎফুজ্জামান বাবর? কেন তাকে নিয়ে জনগণের মনে এত ধোঁয়াশা? আমাদের আজকের ভিডিওর কেন্দ্রে থাকবে লুৎফুজ্জামান বাবর। চালচলন কিংবা কথাবার্তায় সবকিছুতে তার আলাদা ধরন। তিনি ছিলেন 2004 সালে বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। হাসিনা সরকার ভারতকে কর দিয়ে চললেও তৎকালীন সময়ে ভারতকে কয়েকবার নাকানি চুবানি খাইয়েছে এই নেতা। বাবরের কারণে বাংলাদেশের দিকে তাকানো তো দূরের কথা, সে সময় দাদাদের বদনা নিয়ে দৌড়ানোর মতো অবস্থা হয়েছিল। নিঃসন্দেহে লুৎফুজ্জামান বাবর বাংলাদেশের ইতিহাসের অন্যতম দুঃসাহসী ব্যক্তি। কথিত আছে 2004 সালে ভারতের সেভেন সিস্টার্স খ্যাত 7 অঙ্গরাজ্যকে অস্থিতিশীল করার জন্য তার ব্যাপক ভূমিকা ছিল। আবার অনেকেই বলে চীন পাকিস্তান মিলে ভারতের যে ক্ষতি তারা করতে পারেনি, তার চেয়ে বেশি ক্ষতি করেছেন একাই লুৎফুজ্জামান বাবর। নেত্রকোনার মাদান উপজেলায় 1958 সালে জন্মগ্রহণ করেন তিনি। বর্তমানে তার বয়স 66 বছর। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব তিনি পালন করেন। 2005 সালে নেত্রকোনা বোম্বিংয়ে এক হিন্দু মারা গেলে সেই দোষে দোষী হন লুৎফুজ্জামান বাবর, যদিও পরে তিনি নির্দোষ হিসেবে প্রমাণ করেন। বাবরের উপরে 2004-এ হওয়া গ্রেনেড হামলা এবং মানি লন্ডারিংয়ের মিথ্যা মামলা রয়েছে, যদিও কয়েকদিন আগে জামিন হয়েছে তার। তবে চীন, পাকিস্তান কিংবা অন্য কোনো দেশ যে সাহস দেখাতে পারেনি, সেটা তিনি একাই দেখিয়েছেন। 2004 সালে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা হতে বিদ্রোহ শুরু করে, এমনকি তিনি এই বিদ্রোহী গোষ্ঠী গঠনেও ভূমিকা রাখেন। তখন সেখানকার আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র, গোলাবারুদ, রকেট লঞ্চার সরবরাহ করার সকল ব্যবস্থা করেছিলেন বিএনপির এই নেতা। দুর্ভাগ্যবশত সেই অস্ত্রগুলো সেভেন সিস্টার্সে পৌঁছায়নি। বাবর তার অদম্য সাহস দিয়ে দেখিয়ে দিয়েছেন বাঘ ও মহিষকে কিভাবে একঘাটে জল খাওয়ানো যায়। 2001 সালে নেত্রকোনা 4 আসনে বিএনপি থেকে নির্বাচিত হন বাবর, যদিও তার জেলে যাওয়ার পর একই আসন থেকে তার ওয়াইফ বিএনপির হয়ে নির্বাচন করেন। বাবরের পিতা লুৎফুর রহমান, যিনি জিয়াউর রহমানের সিকিউরিটি টিমের একজন পুলিশ কর্মকর্তা ছিলেন। সেই সুবাদে জিয়া পরিবারের সঙ্গে তার সম্পর্ক ছিল অন্যরকম। ঢাকার মগবাজারে বড় হন লুৎফুজ্জামান বাবর। পদের দিকে বাবর প্রতিমন্ত্রী হলেও ক্ষমতার দিকে অনেক মন্ত্রীকেও তিনি ছাড়িয়ে যান। বলা হয়ে থাকে তার দায়িত্বকালে ভারত বাংলাদেশের সম্পর্ক ছিল দা এবং কোড়ালের মতো। বর্ডারে ভারত একটি গুলি ছুড়লে তৎকালীন বিডিআর পাল্টা 2টো গুলি করত। তৎকালীন সময়ে ভারতকে কোনো তোয়াক্কাই করত না বাংলাদেশ। বিভিন্ন সময়ে ভারতের বিরুদ্ধে হুঁশিয়ারি দিত এই নেতা, আবার বিভিন্ন পদক্ষেপ নিয়ে ভারতকে চাপে রাখত লুৎফুজ্জামান বাবর। বিএনপির সঙ্গে ভারতের খারাপ সম্পর্কের একমাত্র কারণ ছিল লুৎফুজ্জামান বাবর। উচ্চশিক্ষা গ্রহণে অনীহা ছিল তার। এজন্য তিনি এইচএসসি পাশ করে রাজনীতিকে ক্যারিয়ার হিসেবে বেছে নেন। অভিযোগ আছে ভারতকে খুশি করতেই লুৎফুজ্জামান বাবরকে ফাঁসির আদেশ দেন শেখ হাসিনা। বাবরের একটা কথা সবার মাঝে আজও ভাইরাল, সেটি হচ্ছে না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। দেশপ্রেমী এই নেতা দেশপ্রেম দেখে বাংলাদেশের অধিকাংশ মানুষ তাকে ভালোবাসেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।